আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের বাঁধাকপির পাকোড়া রেসিপি দেখাবো। এখানে আমি 4 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি করে নিয়েছি, সাথে দিয়েছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ কাঁচামরিচ কুচি, 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ গরম মশলার গুঁড়া, আধা কাপ ধনিয়া পাতা কুচি আর 2টা ডিম, লবণ পরিমাণ মতো। এখানে আমি 1 চামচ লবণ ব্যবহার করেছি। এখন এই সব কিছু ভালোভাবে মেখে নিব। আমার এই রেসিপিটি ফলো করে পাকোড়া বানালে আপনাদের পাকোড়া 100% মুচমুচে হবে এবং মুচমুচে ভাবটা অনেক সময় থাকবে। এখানে আমি সব মেখে নিব আর একটু পানি মিশিয়ে মাখবো, যেহেতু এখানে সবই শুকনা, কারণ আমি বাঁধাকপি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তাই আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করব, একেবারেই সামান্য, শুধু মাখার জন্য যতটুকু প্রয়োজন। এগুলো 5 মিনিটের মতো মাখানোর পর এভাবে আমি ছোট ছোট করে পাকোড়া বানিয়ে নেব। দেখুন এই সাইজে আমি নিয়েছি। এখন একটা কড়াইতে তেল গরম করে নিব। তেলটা একবারে গরম হলে তারপরে পাকোড়াগুলো দিয়ে দিব। একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। শীতের সন্ধ্যায় বাঁধাকপির পাকোড়া একটা অন্যতম মজার নাস্তা। সস কিংবা চাটনি দিয়ে খেতে খুবই দারুণ লাগে। আমাদের বাসায় প্রায় বাঁধাকপির পাকোড়া খাওয়া হয়। পাকোড়া ভাজার সময় আমি চুলার আঁচ মিডিয়ামে রাখবো। বেশি বাড়িয়ে দিলে দেখা যাবে পাকোড়াগুলো পুড়ে যাচ্ছে এবং ভিতরে কাঁচা রয়ে গেছে। আমি এপিট ওপিট করে পাকোড়াগুলো ভালোভাবে ভেজে নেব। একটু নাড়িয়ে ছেড়ে দেব যাতে 2 সাইডে সমানভাবে ভাজা হয়। পাকোড়াগুলো একটু ব্রাউন কালার হলে এগুলো ভাজা হয়ে যাবে। এরপর আমি একটা একটা করে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, পাকোড়াগুলো খুব সুন্দর হয়েছে আর মুচমুচেও হয়েছে। এমন মুচমুচে পাকোড়া খেতে ভীষণ রকমের মজা লাগে। পাকোড়াগুলো ভেজে আমি গরম গরম পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর মুচমুচে হয়েছে। এটা খেতেও দারুণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আমি একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন কেমন মুচমুচে শব্দ হচ্ছে। এটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।